সামনে নরম থাকতেন, তারা ভাইয়ের সাথে নরম থাকতেন, কাফিরের সাথে শক্ত থাকতেন, মুসলমানের সাথে নরম থাকতেন, কুফফারের সাথে শক্ত থাকতেন। আপনার ভাই বা আমরা উল্টা হয়ে গেছে, কয় ভাইয়ের কাছে যাইতাম না ভিক্ষা কইরা খাইমু, কয় ভাইয়ের কাছে যাইতাম না ভিক্ষা করিয়া খাইমু, তার কাছে মাপ চাইতাম না, দরকার করে ফকির বেটার কাছে মাপ চাই দেবো। সে জানে না তার দুশ্মনকে আর বন্ধুকে। কথাটা বুঝছেন? সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল তারা ভাইকে বন্ধু মনে করতেন, বোনকে বন্ধু মনে করতেন, আত্মীয় স্বজনকে গুরুত্ব দিতেন, আর শত্রুর সাথে লড়াই করতেন, নিজের আপন ভাই বান্ধবের সাথে লড়াই করতেন না। সাহাবায়ে কেরামের আরেকটা ছিল, তারা নম্র ভদ্র ছিলেন। আমরা ঘুতঘাত করে কথা বলি, আমরা এক ভাই আরেক ভাইয়ের সাথে এক যারা মসজিদে গেলে দেখা যায় আগের কাতার পিছনের কাতার নিয়ে ঝগড়াঝাটি শুরু করে যায়। আমরা নানা ধরনের অসভ্য আচরণ করি, নম্রতা রাখি না। এই দেখেন না, আপনাদের গ্রামে আমি শুনছি এখানে দাঁড়াইয়ার বসে লইয়া নাকি ঝগড়া হয়েছে। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। মুসলমান এইসব নিয়ে ঝগড়া করে না, এটা ছোট মশলা। দাঁড়াইলেই কি আর বইলে কি আসলে আমরা ঘুমাইয়া চুরি করবো সবাই? কি হইবে এটা? আপনি ঝগড়া করবেন কেন? নাউযুবিল্লাহ বলবেন। এসব ফিতনা যারা সৃষ্টি করে তাদেরকে নাউযুবিল্লাহ বলবেন। তারা যদি দাঁড়াইয়া বলতে পরক, সে দাঁড়াইয়া আপনার বসে থাকতে হচ্ছে, আপনি একই মফিলে বসে থাকেন, সমস্যা? আমি তো অনেক জায়গায় ঘুমাইয়ে থাকি। দুরূদ শরীফের জন্য যে বসা ঘুমানি উমানি কোনো শর্ত আছে? পাক পবিত্র থাকা শর্ত, পাক পবিত্র থাকা শর্ত। আপনি ঘুমাইয়া পড়েন না সবাই দুরূদ শরীফ। সাহাবায়ে কেরাম ঘুমাইয়া পড়েন নাই মসজিদে নববীতে? কথাটা বুঝছেন? এজন্য নম্র ভদ্র হতে হবে, নম্র ভদ্র। আপনি আপনার আত্মীয়র সাথে